সুপ্রদর্শক, সিএস খতিয়ান, এই সিএস খতিয়ান আমাদের জমি জমা সম্পর্কে যারাই মোটামুটি জানতে চায়, জমি জমার বোরকার্য যারা জানে না তাদেরও এই সিএস খতিয়ান সম্পর্কে জানা উচিত। এটা প্রাইমারি লেভেলের একটা নলেজ, এটা আমাদের জানতেই হবে। সো সিএস খতিয়ান কি? সিএস খতিয়ান হচ্ছে ব্রিটিশ আমলে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885 সালের যে আইন, ওই 1885 সালের যে ব্রিটিশ আইন, ওই আইনের অধীনে পরিচালিত একটি জরিপ, যেটি 1888 সালে শুরু হয়েছিল 1940 সালের দিকে, এবং এটি বাংলাদেশের কক্সবাজারের রামু উপজেলাতে শুরু হয়েছে এবং পরবর্তীতে সারা বাংলাদেশব্যাপী এই জরিপটি চালু ছিল এবং 1940 সালের দিকে যে এই জরিপটি শেষ হয়েছে। এই সিএস জরিপটি ব্রিটিশদের আন্ডারে পরিচালিত হয়েছিল এবং এই সিএস জরিপে ইংলিশে এটাকে বলা হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, এবং এই সার্ভের মূল উদ্দেশ্যই ছিল প্রত্যেকটা পুরো বেঙ্গলকে, তখন যেহেতু সম্পূর্ণ এলাকাটাই ব্রিটিশরা শাসন করত, তখন ব্রিটিশরা তাদের নিজেদের আন্ডারে কিছু জমিদার সেট করে দিয়েছিল, যে এক একটা এলাকা এক একটা জমিদারকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং ওই জমিদাররা তাদের নিজেদের আন্ডারে কিছু কৃষি প্রজা রয়েছে, তাদেরকে রায়ত বলে, রায়ত। সো এই রায়তদেরকে তারা জমিগুলো লিজে দিত, যে তোমরা এই জমিটার মধ্যে চাষাবাদ করবা, চাষাবাদ করে একটা নির্দিষ্ট অংশ খাজনা আকারে আমাদেরকে দিবা এবং আমরা সেটা ব্রিটিশ সরকারকে পৌঁছে দিব। সো এই জন্য মূলত এই জরিপটা করা হয়েছিল। এই জরিপের আন্ডারে যারা কৃষিকাজ করতো তাদেরকে রায়ত বলতো, আর যারা জমিদার ছিল মূলত হচ্ছে খাজনাগুলো প্রজাদের কাছ থেকে উত্তোলন করতো একটা নির্দিষ্ট হারে। সো এই জরিপটা শেষ হয়েছে 1940 সালে, শুরু হয়েছে 1888 সালে। এই সম্পূর্ণ এই সিএস জরিপের ভিতরে আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র যেই প্রজারা ছিল তাদের কাছ থেকে খাজনা উত্তোলন করা, এটাই ছিল মূল উদ্দেশ্য। এই সিএস জরিপই কিন্তু আমাদের জমির বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে এখন পর্যন্ত, 4টি জরিপ, সিএস, এসএ, আরএস, বিএস এবং আমরা ঢাকা সিটি জরিপ যেটাই বলি না কেন, এই সবগুলোর মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে পুরাতন জরিপ হচ্ছে সিএস জরিপ। সুতরাং আমরা একটা মালিকানার যখন আমরা জানতে চাই যে প্রথমে ব্রিটিশ আমলে জমিটির মালিক কে ছিল বা কে এই জমিটি চাষাবাদ করতো বা কার দখলে ছিল, তাহলে কিন্তু আমরা প্রথম প্রশ্নটাই আমাদের আসে যে সিএস এ মালিককে, ওই ব্যক্তি হচ্ছে ওই জমিটার প্রকৃত আসল মালিক বা আসল দখলদার। সো এটা জানার জন্য আমরা মূলত সিএস খতিয়ানগুলো দেখে থাকি। সো সিএস খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ আমাদের জমির জন্য। সুতরাং আমাদের প্রত্যেকেরই যার যার জমির যে সিএস খতিয়ান সেটা আমাদের সংগ্রহে রাখা উচিত। সবাই আশা করছি এই ভিডিওটি আপনারা মোটামুটি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন সিএস খতিয়ান সম্পর্কে, এবং সিএস খতিয়ান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট আমাদের জমির জন্য। সুতরাং আমরা প্রত্যেকেই যার যার সংগ্রহে আমাদের নিজেদের জমির সিএস খতিয়ানটা নিজেদের সংগ্রহে রাখবো। আমার আত্মবিশ্বাস এটা আমাদের ভবিষ্যতে যে কোনো বিপদে আপদে কাজে লাগবে। সো এই ছিল আজকের এই ভিডিও। মোটামুটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যান, যাতে প্রতিনিয়ত আমরা 100 দিনের টার্গেটে 100 ভিডিও করব ইনশাল্লাহ, এবং আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সো প্লিজ আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান, সাবস্ক্রাইব করে, এবং ফেসবুক পেজে ফলোয়ার হয়ে যান। ইনশাল্লাহ আমরা 2 লক্ষর সাবস্ক্রাইবার হিট করতে যাচ্ছি। আপনারা আমাদেরকে সবাই সাপোর্ট দেবেন। ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এই জমি নিয়ে এই ধরনের এত এলাবোরেটলি, এত খোলামেলাভাবে কন্টেন্ট কেউ তৈরি করছে না। আমরা তৈরি করে বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।